এখানে 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রাখি। 2019 সালের ডিসেম্বর মাসে এখানে আমি কর্ণগুলি মিরপুর 11 ঢাকা এই জসিম গ্রুপে আমি 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রাখি। রাখার কিছুদিন পরে করোনা আসে। করোনা আসার পরে তারা টাকা দিয়ে মানে আমাদের যে লাভের অংশ দিতে তালবাহানা করে এবং 2-1 মাস পর পর স্থগিত রাখি, তারপরে দিচ্ছিল। হঠাৎ করেই একটা র্যাবের অভিযান হওয়ার পরে ওই অফিসটা মানে মালিকদেরকে গ্রেপ্তার করার পরে তারা 6-7 মাস 8 মাস মতো জেলখানায় থাকে। জেলখানা থেকে বের হয়ে আসার পরে কর্ণফুলীর মালিক জসিম গ্রুপ বিনিয়োগ করছি আমরা এরকম 30,000 বিনিয়োগ মাধ্যমটা জানতে পারছি আমাদের আশেপাশে গার্মেন্টসে। আমি একজন গার্মেন্টসের শ্রমিক। পরবর্তীতে এভাবে চলতেছিল অফিসটা ঠিকভাবে, মানে লাভের টাকা দিচ্ছিল। আবার করোনা আসছিল সেই মুহূর্তে। করোনা আসার পরে অফিসটা কিছুদিন মানে র্যাবের একটা অভিযান হওয়ার পরে মালিকদেরকে গ্রেপ্তার করে, সব মানে তাদের অঙ্গ প্রতিষ্ঠানের সবাইকে গ্রেপ্তার করে। তারা 6 থেকে 8 মাসের মতো জেল খাটে। মালিকদেরকে গ্রেপ্তার করছে এক মহিলা অভিযান, মানে কি জানি একটা ক্লেম দিয়েছিল র্যাবের কাছে, তারপরে তাদেরকে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তার করার পরে তারা 8 মাস জেল খাটার পরে তারা ফেরত আসার পরে আমাদের সাথে গ্রাহকদের সঙ্গে একটা মালিক পক্ষ বৈঠক করলো যে 500 জনের মতো উপস্থিত ছিলাম। সেই সময় আওয়ামী লীগের অত্র স্থানীয় আওয়ামী লীগের কমিশনার নান্নু মিয়া এবং উত্তর আওয়ামী লীগের একজন ভালো নেতা, প্রভাবশালী নেতা কসিমিয়া, ওনাদের সহায়তায় উনি প্রতিষ্ঠানটা মানে চালাইছিল। তা উনি আমাদেরকে বললে আশ্বাস দিল যে আমরা যে টাকা পাই সেই টাকা দেওয়ার পরও তাদের হাতে কিছু টাকা থাকবে, এইরকম আশ্বাস দিল। এই আশ্বাস দেওয়ার পর এরকম করতে করতে আমাদের 3-4 বছর চলে যাইতেছে। আমরা বিভিন্ন আন্দোলন করতেছি, ওই বিল্ডিংটির সামনে যাইতেছি, কিন্তু আমাদের কাজের কাজ কিছু হচ্ছে না। প্রতিষ্ঠানটা বন্ধ হওয়া মানে এখনও বিল্ডিংটি আছে, প্রতিষ্ঠান বন্ধ হয় নাই। প্রফিট বন্ধ হয়ে গেছে 2021 সালের শেষের দিকে, মানে 21 সালের শেষের দিকে। না, ওখান থেকে আমাদের বিনিয়োগের টাকাটা সে নেওয়ার পরে বিভিন্ন জায়গায় কোম্পানি খুলছে, যেমন জসিম বিদেশে যে লোক পাঠায় সেরকম একটা ভিসা সেন্টার খুলছে। তারপরে গাজীপুরে খামার বাড়ি করছে। তারপরে আবার ওই যে মিরপুর বেরিবাদে বিভিন্ন জায়গা কিনছে, রিয়েল এস্টেটের বিজনেস করতো। এখনও তার সমস্ত প্রতিষ্ঠানে আছে, কিন্তু আমাদের সাথে টাকাগুলো তারা ফেরত দিচ্ছে না। এখন আমরা থানায় গেছি, কয়েকবার আন্দোলন মিটিং করতেছি, মুখোমুখি হয়েছি, কিন্তু আমরা মামলাও দিয়েছি। 6টা থেকে 10টার মতো মামলা হয়েছে, কিন্তু আমাদের না, তার ওই যে একবার আশ্বাস দিয়েছে, তারপর থেকে আর তাদের সাথে কোনো মানে আমার মুখোমুখি হয়নি, তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে এখনও বিল্ডিংটি সে বেচার জন্য অনেক তালবাহানা শুরু করছি। বিল্ডিংটির দাম প্রায় 5-6 কোটি টাকা হবে। এখন বিল্ডিংটি বিক্রি করার জন্য সে অনেক তালবাহানা শুরু করছে। কিন্তু আমাদের কথা হচ্ছে ওই বিল্ডিংটি যদি বিক্রি করে তাহলে আমরা যে আন্দোলন করব, কার বাসার সামনে যা করবো, আমাদের তো কোনো আন্দোলন করার জায়গায় থাকবে না। তা আমরা চাই আমাদের যতগুলো গ্রাহক আছে, 30,000 গ্রাহক এখানে আছে, কারো ফিক্সড ডিপোজিট আছে এবং কারো ডিপিএস আছে, 5 বছর মেয়াদি ডিপিএস আছে, 3 বছর মেয়াদি ডিপিএস আছে। তা আমাদের টাকা এখানে প্রায় 500-600 কোটি টাকা আছে। আমরা চাই আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আপনাদের কাছে। আমাদের দাবি হচ্ছে আমাদের টাকাগুলো যেন তারা ফেরত দেয়। চেয়ারম্যান উনি কর্ণধার, তার পরিচয় হয়েছে, তিনি হচ্ছেন নাম মোহাম্মদ জসিমউদ্দিন, মিরপুর 11 পল্লবী থানা, ঢাকা। ঠিক আছে, উনি আগে আওয়ামী লীগের দলের সাথেই ছিল। সেটা তারা হচ্ছে মিরপুরের 11 যে কমিশনার আছেন মোহাম্মদ আব্দুল নান্নু মিয়া কমিশনার এবং কসিমিয়া, আপনি আওয়ামী লীগের একজন ভালো নেতা ঢাকা উত্তরের, তাদের ছত্রছায়ায় প্রতিষ্ঠানটি চালিয়ে আসছিল। কিন্তু এখন যেহেতু আমাদের প্রশাসন পরিবর্তন হয়েছে, সরকারও পরিবর্তন হয়েছে, অথচ আমাদের কেউ নেতৃবৃন্দ আন্দোলন করতে গেলে পরে তাদেরকে আরও ওই আওয়ামী লীগের সাথে জড়িয়ে ছবি এবং ভিডিও এডিটিং করে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এবং আমাদের এই মাসে চলতি মাসের 25 তারিখের রাতে
রাত্রে, অর্থাৎ এটা হচ্ছে গত মাসের এপ্রিল মাসের 25 তারিখের রাত্রে 3টার দিকে সাদা পুলিশের ধারে যায় বাসায় গিয়ে তারা আলামিন নামের একজন নেতা আমাদের সমন্বয়ক ছিল, আন্দোলন নেতৃত্ব দিয়েছিল, তাকে মিথ্যা মামলা দিয়েছে। সকালবেলা আমরা থানায় গিয়েছি যে তাকে কেন গ্রেপ্তার করা হলো। তারা বললো যে হ্যাঁ জসিমউদ্দিন, আমাদের ধারণা তারা জসিমউদ্দিন মামলা দিয়েছে, ছাত্র জনতার মামলা দিয়েছে। আমরা প্রত্যাশা করি এই জসিম সাহেবকে গ্রেপ্তারের প্রত্যাশা দাবি জানাচ্ছি, এবং আমাদের টাকা যেভাবে আদায় করা দরকার তারা যেন আমাদের সুদৃষ্টি নজরে দেখে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন।